নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। যাওতে আলোচনায় ছিলাম, শিয়ালরে জিজ্ঞাসা করে কুম্ভীরে আমার বাচ্চারা পড়িয়া কেমনা গইছেন? বলে না, এখন কলেজ শেষ করিয়া তারা পড়া শেষ বারণের সময় আই যার, আরো 106 মাস পড়িলে পাস করিলেইবা। বলে দেখা করতাম আসলাম। ফুন্না বিঙ্গুলোর বাধা দেখিয়া আইছে শিয়ালে, কইয়া দিল, হে কুম্ভীর, আমার ইউনিভার্সিটির প্রশাসন ব্যবস্থা বড় কঠিন, বড় কঠোর, নিয়ম বড় কঠিন, অনেক ধরনের সিকিউরিটি আছে, ফলার আওয়াজ 24 ঘন্টা গুনগুনাইয়া কলেজও চলছে, আমি লগে গেলে কেন ব্যতিক্রম ধরি লইব? আমি তো ইয়া তাহলাম আপনার কি বলেন তে সারার প্রধান, গেলে গিয়ে আমার সম্মান দিতে স্টাফ বাড়ইব, স্টুডেন্টসের বেড়া ধরবো, আমি যাই না সকল সময়, তুমি যাও গিয়া ওই যে বিল্ডিং দেখায়নি ওই বিল্ডিং তোমার তুতা খান লাগাইয়া সামান্য ধাক্কা দিও, দেখিও বেয়াদবি করিও না, নাই চকিদারে গুলি করে দিব। হিয়ালর কথা মতো গিয়া আপনার কুম্ভীরে অত আকল নাই তো, হানিতা হইন গিয়া মানে সামান্য মানে মুখ দি ধাক্কা দিছ, জীবনের ভয়লা নিজের বাসার যে ধাক্কা লাগছে। ফুন্না বিঙ্গুল যে কই নাসলা বন বনাইয়া নাকি বার হইছইন, বারইয়া তো দেখুন কুম্ভীরে কোনটা দেওয়া আরম্ভ করছইন, 400 কোনটা খাইয়াও তো কুম্ভীরের হুশ জাগাত নাই, করছইন ফানিত, দৌড়িয়া গিয়া করছইন ফানিত, ফানিত পড়ার বাদ ডুবিয়া ফানির মুরো গেছইন, আবার শ্বাস ফেলাইতা উঠছইন। শিয়াল দৌড়াইয়া গিয়া কয়, রাজা কিতা খবর, কিতা হইছে? বলে আর কইও না, কোন দিকে বেয়াদবি হইছে, তোমার গা ডগলে গুল্লি চালাই দিছে। এমন মারাত্মক, আপনার শত শত গভীর পানির ফুট পানির নিচে গিয়াও শান্তি নাই, তোমার সিকিউরিটি সেখানে গিয়াও গুল্লি চালায়। ঘটনা আসলাম আপনার আর সামনে, উদ্দেশ্য 7টা মেলছে ফুল, তাতা কি রেনুনে বিঙ্গুলে বড় বিষ দমে, তার মাঝে খুব বিষ। কুম্ভীর দিয়ে খামলাইছে সাপ আপনার বিঙ্গুলে, উঠিছে তাপ, পানির তলে গিয়া তাপর মাঝে আরো তো বাড়িছে, কুম্ভীর মরি গেছে। এখন হিয়ালে খান্দা লোয়ার বাদে কুলিয়া তান খনিঞ্জা খাইয়া শেষ করে লিছে। ফুল যখন ফুটি যায়, ফুল যখন 7টা মেলিনায় পর্দার থাকে না, এই বপর্দা ফুল তাকি রেনুনে আপনার বিঙ্গুলে বিষ বানাইয়া আপনার ধ্বংস করে সমাজ রে। বিষ নিয়ে ফুল নিয়ে আখে বলায়, 7টা বললাও কার পূজা বললাও, হে বিষ নে ফুল রেনু নে বিষ বানায়, তার শরীর এই ফুল খাইয়া রেনু খাইয়া বিষ ধরায়, জানে সুখ দে কষ্ট হয়। তে বুঝা গেল কুলা ফুল তাকি রেনু নিয়া বিঙ্গুলে আর বলায় বিষ বানাইয়া, এই বিষ ব্যবহার করলে আমরা কষ্ট পাই। তাহলে কুলা পর্দা বেপর্দা মাই বেপর্দা বই টানে লইয়া সংসার করলে বিঙ্গুলোর বিষে যেমন দুঃখ দিছে, বলার বিষে যেমন দুঃখ দিছে, কুলা বেপর্দা বেহায়া হইয়া সোরডা মাই তাকি ফুল বার হইলে ফুলে লাভ দিব না লস? বিঙ্গুলোর বিষে দুঃখ দিছে, মাই বেপর্দা হইলে ফুল বেপর্দা, বিঙ্গুলে নিয়া বিষ বানায়, মাই বইন বেপর্দা, তার তাকি আওলাদ হইলে ফুলে। আপনারা বুঝিও, আমি আর না, আপনারা দিলেছি। যাও এখন ফুল যখন নতুন ভাবে আপনার তার বেষ্টনী তাকি ফুল যখন নতুন ভাবে খুলে, সকাল সকাল ফুলটা মেলতো চায়, ওই সময় গিয়া আপনার ভ্রমরা বা মৌ ফুকায় রেনু লইয়ায়। সারাদিন তান সতেজতা গেছে গিয়া, তান পাওয়ার গেছে গিয়া, টেম্পার গেছে গিয়া, বিঙ্গুলে বিষগুনিয়া ক্ষতিকারক বানায়। আর সকাল সকাল ফুলটা মেলে, সকাল সকাল তার পর্দা তাকি ফুলটা খোলা তাকি আস্তে আস্তে মেলাত লাগে, ওই সময় গিয়াও সাদের মৌ খেয়ানে মৌ ফুকায় আনিয়া কিতা বানায়, মৌ বানায়। আমরা খাইলে 1000 নমুনার বেমার কমি যায় রে বা, 1000 নমুনার বেমার কমি যায়। কোরআনে করিম আল্লাহ মোর বড় প্রশংসা করছেন, 1000 জাতর বেমার কমে। যদি কোনো মানুষের একটা বেমারের ঔষধ যেমন হইয়া যাইতাম চাই, তফসির মুআফিক আপনার সামনে কোরআন শরীফের তফসির মুআফিক কইতেছি, আমার মন গড়া নাই। অসংখ্য মানুষ বয়স হইলে শ্বাস রোগে পায়, হাফানি শ্বাস রোগে পায় না। ওই যে আমরা আস্তা জীবন বিড়ি টানিলাম, হ্যাঁ বিড়ি যে টানিছিলাম, সিগারেট সাদ্দা মারিয়া খাইছিলাম, আরো অন্যান্য গুটখা গাটকা খাইছিলাম, যেগুলো আমরা এই জাতীয় তাম্পাকু বেশি খাই, যৌবনের সময় শরীরে পাওয়ার আছে, শক্তি আছে, রক্ত হালকা আছে, কম ধরে, যখন বাটিও দিয়ে রক্ত গাড়ি হয়, তখন আস্তে আস্তে হাঁফানি বা শ্বাস রোগে পায়। শ্বাস রোগে, এই শ্বাস রোগের মহা ঔষধ
দুনিয়ার কোন ডাক্তারে এখন পর্যন্ত বিজ্ঞানে শ্বাস রোগের আপনার প্রকৃত ঔষধ আবিষ্কার করতে পারছে না, নির্মূলের ঔষধ আবিষ্কার করতে পারছে না। ঔষধ খাওয়ায় আছে ভিন্ন কোম্পানির ঔষধ, খাইলে আরাম সাময়িক পাওয়া যায়, স্থায়ীভাবে শ্বাসরোগ নির্মূলের ঔষধ নাই। তবে লক্ষ্য রাখো মুসলমান, আল্লাহ আহকামুল হাকিমিনে এক ঔষধ দান করিয়া দিছেন, যেটা ইয়া তাগলো মৌ। যদি মৌ আর কাগজি লেবু আপনার গুল, যেটা মাতুর খোয়ার মতো, একটা লেবু আছে মাতুর গুললির মতো, এই মাতুর আপনার এই হইয়া তার লগে কাগজি লেবুর রস 1 চামচ পরিমাণ আর 1 চামচ পরিমাণ মৌ একত্রিত করিয়া বালা করিও দুইটা মিশ্রণ করিয়া হাঙ্গুল দিয়া বা চামচ দিয়া তুলা তুলা জিব্বা দিয়া সুইয়া সুইয়া খায় চাটিয়া। আর এই কোর্স হামেশা করে, হামেশা দিয়ে একদিনে শেষ নাই, হামেশা করিয়া যায়, তাহলে কোনদিন তার হার্ট ব্লক হইতো নাই, শ্বাস রোগে কষ্ট করে মরতো নাই, কফগুলা কাটতে থাকবো আর জানোর মাঝে তার আরাম আপনার পয়দা হইতে থাকবো। আস্তে আস্তে মাত্রা কমতে কমতে একদিন আল্লাহ যাতে নির্মূল করাই দিব। যদি সম্ভব হইয়া তাকে শ্বাসরোগী মানুষ মিলে, তাহলে তারে জানাই দেও পর্দার ভিতরে লেবুর আপনার কাগজি লেবুর পর্দার ভিতরে রস আছে, আর মৌয়ের মিল আপনার কি বলে ফুলের ভিতর থেকে বেটায় রস আনছে, দুইটা একত্রিত করিয়া শ্বাস রোগীর ভিতরে দিতে পারলে আল্লাহ পাক যাতে আপনার তার শ্বাস রোগের মধ্যে আপনার কি বলেন তে আসানি পয়দা করিয়া দে। এবার মুসলমান আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হায়া পর্দা লাজ লজ্জার কথা আপনার শরম করার কথা কইলা কেনে বালা করি খেয়াল রাখো। দুনিয়ার মানুষেও বুঝবায় বেটির নয়া শাড়ি যেখান দামি ইখান ডুঙ্গার ভিতরে হারাইয়া বাস করতে হয়, ময়লা লাগি যাব। হাসানা মিসা বেটার নয়া পাঞ্জাবি সেট ঈদর দিন নমাজ পড়িয়া বালা করি দইয়া বাগা করি স্তরে দিয়া রাঙ্গর ডুঙ্গার ভিতরে হারাইয়া খানতোয়া বাসকত কিটা লাগি ময়লা পড়ি যাব, পূর্ণ হয়ে যাব। তোমার যদি পোশাকটা আপনার কি কুলা ময়দান তৈলে পুরান্ত নই যায়, ময়লা যুক্ত হয়ে যায়, তাহলে নিজে লক্ষ্য রাখা দরকার। পর্দার ভিতরে আপনার পোশাক রে রাখছো, শাড়ি রাখো, চুড়ি রাখো, শার্ট রাখো, পাঞ্জাবি রাখো, লুঙ্গি রাখছো কোন উদ্দেশ্যে? ফ্রেশ রইতো, নতুন রইতো, বালা রইতো, দাগ পড়তো না, ময়লা লাগতো না, ফুন্না হইতো না, ওখানে নাইনি। আরে ভাই যদি জোয়ান তুমি আপনার হায়া পর্দায় থাকো, মরার দিন পর্যন্ত তোমার যৌবন যাবে না। যদি তোমার স্ত্রীর হায়া পর্দায় রাখো, মরণ দিন 80 বছর বয়স গিয়াও দেখা যাইব মুরব্বী হইছে না। কাপড় যদি আবৃষ্ট করিয়া ডুঙ্গার ভিতরে পর্দা করি আলমিরায় রাখলে কাপড়ের গ্লেজ যায় না, কালার যায় না, সৌন্দর্য যায় না, মলমূত্র আবর্জনা পড়ে না। তাহলে পুরুষ নারী যদি পর্দায় আবৃষ্ট থাকে, তাদের যৌবন জুয়ার সৌন্দর্যরে আল্লাহ যে দেহতাই চিনাই নে না। বালা জিনিস লুকায়, বেটি সোনাও লুকাইতো চায়, বেটি আপনার অলংকার লুকাইতো চায়, নয়া পোশাক লুকাইতো চায়, 3 পয়সার বুর্গা ওগুলো লুকাইতো চায়। কিন্তু বুর্গা ভিন দেখানো, নিজের দেহের উপরে বুর্গা ভিন্দে নিজের সৌন্দর্য জিনত্রে লুকানির জন্য আল্লাহ ফরমাইছেন লা ইউবদিনা জিনাতাহুন, তারা রেখো নবীজি বেটিন তো রেখো তারার সৌন্দর্যরে লুকাইতা। আমরা ইতায় সৌন্দর্যরে বাসায় আল্লাহ কইছেন লা ইউবদিনা জিনাতাহুন্না, বেটিন তোরে হইয়া দেখুয়া তারা তারার সৌন্দর্যরে লুকাইয়া রাখতা, প্রকাশ্য করতা না। আমরার বেটিন কুটুম বাড়ি যাইতে, মামুর বাড়ি হোক, বউর বাড়ি হোক, বাসুরের বাড়ি হোক, দেওরের বাড়ি হোক, ডাক্তার হোক, মোল্লা কবিরাজ হোক, আলমিরাজ যে সোনার নেকলেস আছিল তো একসা গোলাপ দেয়নি না, না দিছে। আপনার তোয়া আছিল রিং দিছে, খানো আতর খাস দিছে, আতো আপনার দামি শাড়ি যেখান লুকাইল আছিল ডুঙ্গার ভিতরে আলমিরা ইকান ভিন্দিছে। এখন খোসাইন বা অত সোনা অত বাল্লা দামি কাপড় ফিন্দার বাদে উপরে যদি 3 টাকার বুর্গে গুদি ঘুরিলে দেখলো কে? গতিকে আমরা বেঠিন নিতে হলা উগানি 1.5 লাখ টাকার সোনা ভিন্ন, 10,000 টাকার কাপড় ভিন্ন, আর 300 টাকার বুর্গা দি ঘুরি লিতে হলা উগানি। ওতার লাগি বেটিয়ে যদিও বুর্গা ভিন্দে তাই তুতা ইকান কুলিয়া রাখে খান পর্যন্ত বা গোলাবাই তুলে বার করিয়া সোনার চেইন দেখা যাইতো। মুসলমান কি আর রাখিও যে মায় বইনে আপনার অলংকার গলায় দিয়া, হাতে খানে দিয়া, বুরকা নেকাব করিয়া যায়,
মুখের সৌন্দর্য দেখে তার ঘনিষ্ঠ জনে বালা লাগে, আরাম পায়। বেগানায় দেখলে আপনার নষ্ট করতো, জুট্টা করতো, কি আলোর মধ্যে পড়ে যায়। আর আপনার সুরসুরটা যদি সোনা গয়নার অলঙ্কার গলায় দেখিলায়, তাহলে হে আপনার টেইনে বাসে সবসময় কেয়ারফুল থাকে যে কোনো বাকি নিজাফটা মারতে পারে। অনেক সময় পত্র পত্রিকায় দেখিও 3 তোলার সোনার নেকলেস যেমনে টান দিছে গলা সিঁড়িয়া লইয়া গেছে নিচে গিয়া। বুর্গালা কোনো বেটি নিতে পারছেন না। অনেক সময় পত্র পত্রিকায় চাইও খানোর সোনার রিঙ্গ যেমনে টান দিছে খানোর লতি সিঁড়িয়া সোনা লইয়া গেছে গিয়া। বুর্গালা বেটি যদি সোনা গুড়া রইতো না, খান সিঁড়িত না সোনা নিত। আল্লাহ কিতার লাগি কইছিল লুকাইয়া থাকো, লুকাইয়া থাকলে খানও চিনে না, সোনাও চুরি হয় না, দনও যায় না, শরীরও নষ্ট হয় না। আর কুলা বাজার হওয়ার কারণে সোনাও নিল, খানও চিড়িল। এখন চিড়া খানলা বেটিরে চাইবে বেশ বলা হয় না। ভাই থাকি দুনিয়ার মানুষের খান কিলা তরিকান কিলা, ইলা দেশ কি আর তরিকান চিড়ে কি ফরসনি বিপদ। ওতার লাগি আল্লাহর যাতে ফরমাইছেন কি বলে সৌন্দর্যরে গুরু বেটিন তোরে তাদের সৌন্দর্যরে প্রকাশ করতা না, লুকাইত রাখতা। কেনে বলে আরে কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম তাকে না, সখী তোরা প্রেম করিও না। পীড়িত পীড়িত সবাই করে, পীড়িত সামান্য নয়, কলঙ্কের অলঙ্কার পরে দুঃখের বুঝা বইতে হয়। পীড়িত পীড়িত সবাই করে, পীড়িত সামান্য নয়, কলঙ্কের অলঙ্কার পরে দুঃখের বুঝা বইতে হয়। ও প্রেমিকে বুঝিবে কি, ও প্রেমিকে বুঝিবে কি, প্রেমিকের বেদনা প্রেম ভালো না, সখী তোরা প্রেম করিও না। পীড়িত ভালো না, সখী তোরা প্রেম করিও না। প্রেম হইতে হয় কামের উদয়, প্রেম হইতে হয় কামের উদয়, কাম হইলে প্রেম থাকে না। পীড়িত ভালো না, সখী তোরা প্রেম করিও না। খোলা জিনিসও মন যায়, খোলা জিনিসও মানুষের বেলা মন যায়, ফল ফসলের বেলা নাই। আপনার দুনিয়ার ফল ফসল সফরি কলা বর্তমানে 80 টাকা আলি, 100 টাকা আলি। কত বড় সফরি কলা যদি আনিয়া খাল ফালাইয়া বাকল ফালাইয়া আর আপনার নলুয়া 3 গড়িতে নিয়ে খাওয়া যায়, এটা 1 নম্বর সফরি কলা। 80 টাকায় আগে বেচিছি, এখন চুলিয়া সুবিধা করে আনছি, 40 টাকায় নিবাইনি। দাম কমাইছো নিজে 40। দোর খবিছি তাক ফুক ফাক বইয়া আসছেন, দুলবালি বইয়া আছে, খামার ভারে নানি তোর সুলাইল খোলা লইয়া বাই যেমনে লাগাই মু সোড়ানি। দৌড়ো বেটা, আমি তো তোমার দান সুবিধা লাই খোলার বাকল ফালাইয়া ফর্দা ফালাইয়া খোলা বেফর্দা করে লইয়া আইছি, চুলিয়া হেরান হইতায়। 80 দাম 40, 50% বোনাস। ফিরিয়া বোনাস বানাসি নকইস না, আমরাও তো আগুয়া নাই, সুলাইল খোলা খাইতাম আমরা, এটা না নিবাইনি একজনে। বুঝা গেল কলার সৌন্দর্য ইয়া থাকলো তার লেভেলে, কলার লেভেল বড়ি গেছে, বাকল বড়ি গেছে, দাম দুলির সাথ মাটির সাথে মিলি গেছে। এখন বাড়ি টানিয়া যাচিয়া দিলেও নেও না, বাজারও গিয়া বাজার টুকাইয়া 80 টাকায় আলি আনো। আর বেটায় মিনত করে বাড়ি টানিয়া চুলাইয়া দেরি সময় খোলা হাওলা, এই জাতীয় খোলা আমরা না, বক্কাও না। আবার লক্ষ্য করো কমলা বাজারও শেষ হওয়ার পথে বড় বড় কমলা আপনার মৌসুম 100 টাকা আলি বিকছে। অত মোটা কমলা গুণ চুলাইয়া একইবারে তার উপরে যে ফেস ওয়াশ সারা ফাল্লাইয়া আপনারে আনিয়া দিয়া যদি কয় সাপ 100 করে আলি বেকিছিল, কেজি 100 বিকিছিল, এখন আর ইটা না ইয় নাই, 50 টাকায় আপনার কমলার আলি চুলাইয়া আনছি, ফাউসটাও সব ফালাইয়া আনছি, নিবাই নানি কিছু খান মলিয়া কইবা আর কোন খান ইলা চুলাইল কমলা বিকিছিল নি বেআন্দা জিতা লইয়া তোরে খে কইছে ইফতে আইতে। দেখা গেল আপনার কমলার পর্দা পড়লে, ফল ফসলের পর্দা পড়লে, বেপর্দা ফসল দুইয়া না দিয়ে লয় না, বিক্রিদারর খান মলি তো চায়। আর আমরার মা বোন যত দামি মানুষ অত যত বেপর্দা ওই নত রেজি লগলে আখরি চায়। কমলা চুলাইল কমলা একটা মানে চায় না রে বা, একটা মানে চায় না। বাজারল তুলিয়া দেখিও খাটল বুতু সহ খাটলর তো দাম,
খাটল অত দাম বাকল বুতুয়ালা খাটল বাজারও বেটাই গিয়ে টিপা মারি কয় আওয়াইয়া দেখাও ভিতর এগিয়ে হয় না লাগতো নাই দেখিও মাত্র বেশ হইতো না বালা করিয়া খাটল গরো আনিয়া আপনার খাইছে রোয়া বালা দামে আনছে ও কাটলর বুতু হরাইয়া আটা সাটা সারা ফালাইয়া ফ্রেশ কাটলর রোয়াগুলা যদি তাল লইয়া কয় যেটা লইতে আসিল 250 দিয়া আমি চুলিয়া আটা সাটা সারা ফালাইয়া ও ফ্রেশ কাটল দিয়ার রোয়া গুই নেকুয়া গিয়ে আপনি 100 টাকা 150 খাম নাই কইব খামার ভারে নানি বাড়িত নিয়ালে বেটিনতে গালিয়াইবা তুমি কত বুকা রইছ নিয়া বলু চুলাইল কাটল মানুষ আনন্নি লইয়া ও গো মাইজি বইন তুমি যখন চুলাইল কাটল সামিয়ে লইয়া আনলে বাকল চালা পর্দা চালা কাটল আনলে তানে বকো তুমি অত বুকা কি তুমি যখন বেভর দইয়া ফেটে ফিটে কাপড় নাই মাথাত কাপড় নাই গোরতা কি বারো তোমার ই উদলা কাটলর যে দাম নাই কান বুধবাও নানি হিনো বুধবাইলাই পর্দা চালা কাটলর রোয়া স্বামী আনছে গু বুকা তবে আকল দেখ রায়নি 3 পয়সার খাটলর গরুয়ে খায় না তুমি খাও না গরুয়ে খাও কি আইসি আর গেছে বেশি তো বার হইব না বেখামাই যাইব বেশি তো খামো লাগছিল আরে মা বোন 3 লাখ 6 লাখ 9 লাখ মোহরানা দিয়া জীবনের বরণ ভূষণ খান্দ লইয়া একজনে বিবাহ শাদী করিয়া আনছে তুমি যে এখন বেপরদায় চলো কত জিন ইনসানের লোভ যে তোমার উপরে আছে তুমি সমুদ্রে সেগুলা কি খেয়াল রাখো কাটলর উপরে নজর লাগলে আরে গাছর মাঝে কাটল ফসে ডাট আপনার ডেটুত তাঙি ছিড়িয়া পড়ে কাটলর মাঝে আপনার ফুকা ফুকা ফসা ফসা বাপ দরিয়া থাকে রোয়া কাটলর বুতুর ভিতরে রোয়া ফসে বিসি ফসে দুর্গন্ধ ছড়াইয়া যায় তুমি যখন বেপরদা হইয়া চলো 3 টাকার কাটলো যদি নজর লাগিয়া সর্বস্ব নষ্ট করতে পারে তোমার জীব যৌবনের উপরে কি নজর লাগিয়া জীবন নষ্ট করতে পারে না নজরিয়া মানুষ আছেন জানইনি ও যে ইটাত ফল ফসল সবজি আছে দেখিও কোনো কানো বেটায় লইকিয়া তৈছে খবরদার নজর দিও না কোনো কানো তৈছে মাশাল্লাহ কোনো কানো লেখছে ইনশাল্লাহ কোনো কানো সালির দাগ ফুটা ফুটা কোনো কানো আপনার সুনর দাগ ফুটা ফুটা কোনো কানো তৈছে জুতা লটকাইয়া জুতা হাসা কিবা মিশা তালাশ করি দেখো না বা কোনো কানো তৈছে আপনার কি বলে শার্টে গুত ফাইজুন 2টা হারাইছে একটা উবাই একটা ফাতারে শার্ট গোবিন্দাইয়া ইতা কি রে বলে না কোনো নজরিয়া আয় যদি তে বুধবাই তো বেটা হজাক ওবাই চোখ পড়ি তো নজরটা দিত না কোনো ধরনের ফসল নিতাম পারি না নজরিয়া যন্ত্রণায় ফসিয়া শেষ 3 টাকার আপনার মাটি লাউ আশা করি বেটায় খাটিছে বিত্তর খাটিয়া ফুক আর ফসা গন কিতা হইছে রে বো লেনার হইও না কোন হবিছে নজর দিয়া একেবারে মাটি লাউ শেষ করে লিছে 3 টাকার লাউ যদি ফসিয়া নষ্ট হইতে পারে ওবা একজন মানুষের দাম নলুয়া লাইতে পারবেন এলাকা লাইতে পারবেন একজন মানুষের দাম ফকির হোক মানুষ এবারে গরিব হোক বেটা হোক আর বেটি হোক দাম দেওয়ার ক্ষমতা আছে মানর একটা চোখ গেলে গিয়ে হে বুধবাই কত লাখ টাকা করছে চোখ শুদ্ধ করা যায় না একটা কিডনি গেলে গিয়ে 18-20 লাখ নাই 18-20 লাখ আল্লাহ 2 কিডনি দিয়ে মানুষ বানাইছে গরিব হোক আর ধনী পুরুষ হোক আর নারী ছেলে হোক আর মেয়ে কিডনি সারা লাগেনি না না এক কিডনি পরিবর্তন করতে 18-20 লাখ নাই একটা চোখ পরিবর্তন করতে 10-15 লাখ নাই একটা খান গেলে গি খান সংশোধন করতে 1 লাখ নাই আল্লাহ যে 360 অঙ্গ দিয়া তোমারে বানাইছে এক অঙ্গ যদি 1 লাখ লাগে তোমার দাম কত কোটি 3 টাকার লাউ ফসাইয়া বিত্রের ফসাই লিছে অত নজরিয়া মানুষ ফসাইতে পারে নানি ও তার লাগি বেটা ও আর বেটি পুরুষ ও আর নারী এই যে মৌসুম গরমের সম্মুখে আর বহু বেটাই না সৈনিতায় গায়ে গেঞ্জিও দিন না বেটাইতে লাগাইন সিকা গেঞ্জি তখন বেটিনতে কিতা করতা তার আরো গরম আছেও লাগাইন হাফ কাটা ব্লাউজ ইগু বার করছে অন্যান্য ধার্মিক বেটি না সৈন আমরা দেশও হিন্দু বেটিন নাইনি খ্রিস্টান নাইনি জৈন মজুসি নাইনি তারা লাগি ইসলামী শরীয়ত নাই আমরা দেশও হিন্দু বেটিনতে হাফ কাটা বুর্গা মামনার ব্লাউজ ভিন্দিলে অধিকার আছে কোনো মুসলমানের না করার বেটিয়ে তাই হিন্দে না তাই ধর্ম তাই মানছে হিন্দু আমরা 100-র মাঝে এখন 99.5% বেটিনতে আধখানি বুড়া ব্লাউজ ভিন্দে নি না আধখানি শরীর ঘুরে না আগর ইতায় সিলাই করা ইয়াত পরা ভিন্দিতা এখন কইতায় বাজারও গিয়া দেখুন ফিটির অর্ধেক উদলা রইতো খরে দিয়া অর্ধেক উদলা রইতো আগে দিয়া অর্ধেক উদলা রইতো আপনার ফেট বাজু উদলা রইতো হাড়ি দি কোনো সময় ঘুরতো কোনো সময় না মানে দেখিয়া হইতা বাপ রে বেটির ফেটে আর ভিটে তো ডাকেরি বেটি ডাঙ্গর
ওতার লাগি তো বাদে মামুর বউ বাইক বাগাই আনে এমনে নাই। হৌ যে কইসলাম কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না। যখন আপনার মামির শরীর দেখছে বাইক নাই উপযুক্ত তো মামির গরু বাইক না গেলে অসুবিধা কিতা। দেখিয়া দেখিয়া তো আস্তে আস্তে তেঁতুল দেখলে টক দেখলে মুখ লভ হয়। মামির যৌবন দেখছে বাইকনার শরীরের মধ্যে আপনার কি বলেন তে কাম্বা বাই গেছে। এখন আর হালাল আর হারামর চিন্তা তো নাই। কিলা মামিরে লইয়া যাইতো দান্দাত পড়ি যায়। যখন লইয়া যায় গিয়া ফিরিতি আরম্ভ হইছে, যখন দুইজন মিলি যান গিয়া তখন মামিও মাথার টেকরাই না বাইক না টেকরায়। বাইক না কই বুড়া বেটি খিটার লাগি লোক লাগাইলাম, আর মামিও কই নিজের সুন্দর সংসারটা ভালাইয়া খেনে হালার বাইকনার লোক লইলাম। বাদে খান দিলে খামায় না, মূলো খান দিলে আপনার পথ পাওয়া যায়। শেষে ঘটনা বাড়াইয়া খান দিলে খামায় না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। চিন্তা করিয়া খাম করলে অসুবিধা হয় না, আর চিন্তা না করিয়া আগ বাড়িলে দিনের মধ্যে ফিস ছাড়ে না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমার সময় কত হয়? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আর সুবহানাল্লাহ বুঝা যায়, আমি মনে করি এক লাইনও ঠেকিছি না। সুবহানাল্লাহ টেকার লাগি নাই। সব্বরা তো রাইত হইতে পারে রে বা, একতেলাফ ধরছে। সব্বরা তো রাইতো তো আইজ হইতে পারে, খাইলো যাইতে পারে, আইজও হইতে পারে। আমরা চান্দর লোকে কেউ নি মেসা বগলে কেউ কইতরা খাইল, কেউ কইতরা আইজ। এমত অবস্থায় এবাদত করার তো সব। আই সব্বরাতর রাইত যদি হই যায় তে তকদির খুলি গেছে। জুড়ে পড়ো না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাইরে ফরমাই না আমি টোগা খাইলাম রে বাইয়ে ববের সংসারে, আর মাতিয়া হইয়া যায় তো গাইয়া ধরলাম না সুরারে। রাইতো টোগায় দিন টোগায় আরো টোগায় হামে, রাইতো টোগায় দিন টোগায় আরো টোগায় হামে। ও চেতন ভাই আসুরায় আরো টোগায় ঘুমে, আমি টোগা খাইলাম রে। আরে টোগের হাট টোগের মাঠ টোগের খারবার, টোগের হাট টোগের মাঠ টোগের খারবার। আর মানব জনম ধরতে না পারলে টোগাইব বারবার। আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ যাতে পর্দার আলোচন পর্দার হুকুম করে এখানে লোকাল জিনিস চুরি আপনার কি বলে চুরে কম নিতে পারে। লোকাল জিনিস নষ্ট কম হয়, লোকাল জিনিস সম্মান শান্তিতে রয়। লুকাই নি আল্লাহর খাম। আর বন্দা মুমিন যদি ইমানের হালতে হায়া পর্দার সাথে আপনার লুকাইত থাকে, আপনার মতি যেমন দামি, হরিণের কস্তুরী মৃগনাবি যেমন দামি, আল্লাহর যাতে মুমিন রে তেমন দামি করে জান্নাতের মধ্যে দিবে। ভাই অকল বুজুর্গ হল বেপরদায়ী তাকি জিনা উৎপত্তি, জিনার উৎপত্তি খান তাকি বেহায়াই বেপরদায়ী তাকি। যদি জমিনের মধ্যে বেহায়াই বেপরদায়ী থাকতো না, তাহলে আমরা মা বোন দুনিয়ার কোনো বেটায় দর্শন করতে পারতো না। কয়েকদিন পরে শোনা যায় দিল্লিতে আপনার কি বলে অবৈধ কাণ্ড দর্শনের কাণ্ডন ঘটছে। কই ঘটিছে বলে কলকাতায় ঘটিছে, কই ঘটিছে বলে এমতে আপনার মুম্বাইতে ঘটিছে, কই ঘটিছে বলে অমুক জায়গার ডাক্তার মহিলারে দি দিছে। আপনার সুখ দেশ অশান্তি, এখানে এই দেশের মাঝে অশান্তি আসবে। ধার্মিকেরা ধর্ম যদি মানে কোন ধর্মের মধ্যে দর্শন জিনা নাই, কোন ধর্মের মাঝে ধার্মিকে দর্শন জিনা করতে পারে না। দর্শন কোন সময় করে? যখন মানুষ আবেগে বশীভূত হয়। একজনের সুরত যখন একজনে দেখে, একজনের লোকে যখন উঠে বয় মাতে খায় রয় চলে ফিরে, খায়া দেখলে মায়া হয়, সুরত দেখলে আকর্ষণ হয়।
খায়া দেখলে মায়া হয়, সুরত দেখলে প্রেম হয়, প্রেম হইলে ভালোবাসা হয়, আর ভালোবাসা হইলে টাটা পড়ে। যত বেটায় আর বেটিয়ে ভালোবাসা করছা, হ্যাঁ। আরে প্রথম ফিরিতে মজা, দ্বিতীয় ফিরিতে রাজা, ও ভাই তৃতীয় ফিরিতে সাজা, রঙ্গ খুশি বেসুমার পীড়িতের সেল, বুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কুল মানের বই নাই তার, যার গলে পীড়িতের পাশি, সে তো সকলের দাসী। ও গো যার গলে পীড়িতের পাশি, সে হয় সকলের দাসী। লাজ নাই, লজ্জা নাই, শরম নাই তার, পীড়িতের সেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কুল মানের বই নাই তার। পয়লা ফিরিতি তুই সালা উপায় নাই রে গো মোর। ইল্লা মাইও বুঝে না, বেহায়া যে বেহায়া দেখছে, হায়া হুরমত হচ্ছে, মুখর মাতো পর্দা লাগে, হায়া লাজ লজ্জা লাগে। ঠিক চকুর দৃষ্টি হায়ার সাথে করা লাগে, লাজ লজ্জার সাথে করা লাগে। ঠিক দেহর আবৃষ্ট আপনার কি বলে হায়ার পর্দায় আবৃষ্ট হইয়া তাকার লাগে। আমার মাত বেগানায় শুনতো না, আমারে বেগানায় দেখতো না, আমার সুরত দেখতো না, আমারে শ্বাসিতা করতে পারতো না, তার নাম হইল হায়া পর্দা। আমরা আওয়াজের মধ্যে হইয়া তার লগি কি কুলা ময়দানও দেখে, মাতি তো ভারে আনন্দে এক জায়গার মধ্যে বইয়া। আজকাল তো আরো সুবিধা হয়েছে, ফেসবুক ফোন আছে, ফোনের যোগাযোগ। আপনার দেখবাই সাপ বইছেন, ওই যে মাঘ মাস যার ফুস মাস গেছে, মাঘ মাস আমরা রাস্তায় ঘাটে পাইতাম, একো বাইসা বিজিত্রা কুয়ায় আরো মাতিত্রা, তার মাল লাগি মাতেননি রাত 3টার সময়। হ্যাঁ, ওই যে জুয়ানে কুয়ার মাঝে বইয়া মাতের, তার মাল লাগি না মইল লাগি, জলি যা তার কলিঞ্জা মাল লাগি মাতিত হো গুল লাগি। আরেক বেহায়া বেভর্দা গুল লাগি। এর মাঝে মাঝে রাজা বাদশাহ হলে প্রজা হলোর গরো যাইতা, সাইড ফাট লইতা, কেউর গরো কেউ খান্দের নি বুকায়, কেউ পিয়াসে খান্দের নি, বুকে খান্দের নি, উড়িলার ফানি ফলের নি খান্দের নি, কোনো গুড় কোনো ক্ষতিওর নি দেখাত যাইতা, খবর লোয়া কলে 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 লইয়া আইতা। ঠিক এখনকার যুগে সেই তো প্রথা নাই, সেই চর্চা নাই। তবে মাঝে মধ্যে কোনো খানো আমরা ছাত্র থাকলে আমরা লুকাইয়া কলে কলে যাই। যদি কোনো মিয়া সাহেব খেউর বাড়ি ছাত্রতা হই না রাইত যাইন, ফাইলে বদমাস হয়ে ফিটাত লাগিও না, উড়ি আউরি লাগিও না, যাইতে পারে ছাত্র গার্জেন। তবে গার্জেন পক্ষ মোবাইল যখন আসছে, গার্জেন পক্ষ করে হুঁশিয়ার করি যাওয়া বালা, যাওয়া হুঁশিয়ার করি বালা। তে মাঝে মধ্যে কোনো জায়গার মধ্যে গেলে আওয়াজ অনুমান করা যায়, আপনার হারি লাগিল বেটিয়ে ফোনো মারতে মারতে, বেটা বাড়িত নাই বিদেশ, কিন্তু তার লাগি মাতেন নিশারা, ইলা হাসি খুশি ঠাট্টা। একবার জাগার নাম কইলে তো বিপদ পড়িম, ফেসবুক চলে, জাগার নাম কইলে বিপদ পড়িম, আল্লাহ হেফাজত করো। কো আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আশপাশ এলাকা। এক বাড়িত তখন গাড়ি লিয়ে যাইতাম না, আলী মহল আমিও যাইতাম না, লাইন গাড়ির মেসাও আসলাম 20 বছর আগে। এক বাড়িতে আপনার ভদ্রলোক থাইন তাকইন বিদেশ, গরজ সাহেবানি 3 কামরার গড় খাসা। এক কামরাত আমার বোয়ার জায়গা দেওয়া হইছে, ইনো মিয়া সাহেব একজনে খাইতা তাইন রাখছইন সাহেবে, সাহেবানি জিম্মাদার হুরুতে গুয়াছে নিয়া দেওয়া না করতো। তে রাইতে এখন যাইতাম পারি না, গাড়ি নানছি না, ওয়াজ করি 10টার বাদে গিয়ে ইনো খাইয়া ফুটিছি। হায় রে রামলীলার তুফানোর আওয়াজ যদি শুনতায়, কত যে বাইসা বকল গেলা, আর আফাই হকলোর লাগি গপ করলা, এখন মুল্লাই কর্তা কিতা খান ভাতাই তুই বেদি। এদিন আমি বুঝবাইছি আমার হরুমরু এক দুজক হয়ে গেছে, এক দুজক হয়ে গেছে। তাহলে ঘটনা আপনার সামনে আনার উদ্দেশ্য হইয়া তাক লক্ষ জরবা করি দেখবা। রাইতোয়ার বাদে ওই যে মোবাইলে আপনার কি বলে কত ধরনের বেফায়সামি, তাইরে দি গরম মাথায় খাতার তোলে, লেভর তোলে, মুখারে মাথের অনুবরত সারায় না, একটা আসেন বেহায়া তাই। আর একটা বাইসা বকল দেখবা ও কুয়ার ঠান্ডাও, তার শরীর ভিজিয়া কাপড় ভিজিয়া যার হারাম করতে লাগেন না, মাসুকর লাগি বলে মাথের বুঝছেন। ও তার নাম হইয়া থাকলো বেহায়াই, বেপর্দাই, পর্দা খালি পোশাকর নাম নাই। বালা করি কাপড় দিয়া শরীর ঘুরি নিলাম, তার নাম পর্দা নাই। চোখের দৃষ্টি কন্ট্রোল করার নাম হইয়া থাকলো পর্দা। আল্লাহ কইছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন। এটার নাম হইয়া থাকলো কি আপনার পর্দা।
বেটাইনতের চোখের দৃষ্টি নিচ দিকে, বেটিনতের চোখের দৃষ্টি নিচ দিকে, তার নাম পর্দা। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, নিজে নিজের আল্লাহ যাতে ফরমাইরা মহিলা হলে সৌন্দর্য লুকানির নাম হইয়া তার হলো পর্দা। মুখের মাত্রে কণ্ঠলিঙ্গ আনার নাম হইয়া তার হলো পর্দা। বেগানার সঙ্গে আপনার উঠা বসা মাত কথা ফোনে ওকার ডাইরেক্টর ওটা বন্ধ করার নাম হইয়া তার হলো পর্দা। এখন আমি আপনার সামনে দেখানিত গেলে হাজারো ঘটনা দেখাইতাম বেপর্দাইর সববে জিনা উৎপত্তি হইছে। আর জিনা তাকি প্রেম ভালোবাসা হইছে বাদে দুইও গিয়ে বেটিও মা বাবার লোক চাইছে, বেটায়ও ছাড়ি দিছে। ই ফুঙ্গাই কিন্তু রে ভালিছিল খে হোসাইন মায় বাপে ফুয়া ভালোইন বউ আনিয়া গরো রান্দা বাড়া খাইতা, খাজি খেজমত পাইতা, ছেলের খেজি খেজমত সারা জীবন পাইতা। মায় বাপে ফুড়ি ভালোইন বালা দামদর গরো বিয়া দিতা, দাওয়াত জিয়াবত করি খাওয়াইতা, সময় সুযোগকে দামদর সালাম পাইতা, দুয়া পাইতা। তাই গেলে কি হগুর লগে বাগিয়া ভালোবাসা বলিয়া, হে গেল কি হগুর লগে বাগিয়া দুইটা বাড়া ঠিক করো। কোন কোন মা বাপে পাইছইন হৌ যে বেপরদায় ফসল নষ্ট হয়, নজর লাগলে ফসল নষ্ট, আর বেপরদায় ছেলে মেয়ে নষ্ট। বুঝবাইছো? 3 টাকার ফসল নজরে নষ্ট করছে, আপনার শেষ হয়েছে তার হাজি কাম। ফসল আপনার বয়ারেও খায় না, নজর লাগিয়া শেষ। ঠিক হইয়া থাকলো বেপরদায় সাগা তাগায় আমরা ছেলে মেয়ের জীবন শেষ। শিক্ষিত শিক্ষার দিকে আর অগ্রগতি নেয় না, আপনার কারবারের দিকে অগ্রগতি তার যায় না। আপনার কি বলে সন্তান তার মায়ের খিদমত চায় না, বাবার খিদমত চায় না। আপনার সন্তান তার শ্বশুরেরও খিদমত চায় না, দুইটাই গেছই আনুয়া। আর আনুয়া এগুন বয়ারে খাইয়া শেষ করে আমরা জমিন আইন তো আনুয়া দান ফুটে তো ও মুঠা মুঠা গুছা ধরে দেব, ও মুঠা মুঠা একটা মালিকে রাখে না। বয়ারে যেমনি সুযোগ পায় গুড়িও নে খায়, দান খামো লাগছে না। আনুয়া যেমন বেখামায়া গেছে, যত বড় বিরোক আনুয়া বেখামায়া। বাগাইয়া বৌনিয়া বিয়া করো আর বাগিয়া গিয়া স্বামীর সংসার করো, আগের আপনার আনুয়া দানের মতো তোমার আওলাদ তাকে কোনো ফায়দা হবে না। বাদ বাকি আলোচনা আপনার আর সামনে। আর আমার ভাই হল যে মানুষ ভালো হইয়া থাকে, হায়া পর্দায় কথা তাহবাল মানুষের বাচ্চা হইলে অল্প কথায় বুঝে। আরে ও বেনমাজি নমাজ কেন পড়ো না, বেনমাজি মারা গেলে দুজখে তার ঠিকানা। উষা জাগার কচু গুলায় অল্প জালে সিজে, আর বাল মানুষের বাচ্চা হইলে অল্প কথায় বুঝে। কচু যদি উষা টিলা জায়গা তয় টান জায়গা তয় কম জালে ফাঁক হয়ে যায়, খাইতেও সুস্বাদু, খাজুয়াই কম। আপনার যদি কোনো জাংরা জাগার মাঝে কচু হইয়া থাকে, কি আমনা কচু খোঁজাত 25 জাত কচু খোঁজন, 1 জাতের নাম হইতে আর ভাই আমি এক সিরিয়ালে খোয়াত লাগলে 25 জাতের কচুর নাম কইব। যদি বাবা উন্দুর কচু খাওয়াইতে পারে টাটা পড়ি যাব। যাও একই আমনা কচু উষা জায়গা ঠান জায়গা তৈছে, তার মুখী তো স্বাদ। বানাইয়া খাইয়া দেখি হয় কি পরিমাণ স্বাদ, কচু তো স্বাদ। যদি মোটর দিয়ে আর বিসি দিয়ে আর বাজিয়া তারে রান্না বেঠিয়ে রান্দিয়া দিলায়, খসির মাংস কোনো খামর নাই। এক জায়গাত এক মহিলায় আপনার ওই যে ফেন কচুর মুড়া রান্দিয়া দিছিল রে বা, হাই রে হাই 6 মাস পর্যন্ত তালাশ করছি কি জিনিস খাওয়াইলো। 6 মাস পর্যন্ত প্রায় সময় ফোন করি বেটির স্বামীর এদিকে করতাম, ভাই সাহেব হো যে খাংলা মাছ দিয়া আর কিতা একটা সবজি খাওয়াইছিল, এই সবজিটা কিতা বেটায় কয় না, তার জিনিসটা এলা আমি থড়ি যাব। আর আমার যে মুখ মজা লাগছে আমি না লইলে মানি না। ও 6 মাস জিকার মাঝে মাঝে জিকার করার বাদে কইলো হুজুর ফেন কচুর মুড়া, বলে ও আল্লাহ এটা তো কত খাইলাম, মজা তো ইলা মিলছে না। ও রান্দ্রা যদি রান্দিয়াতে দেতে ফেন কচুর মজা আপনার কি বলেন তেল ললিতা আলু আর কষির গুস্ত থাকি আরো সুস্বাদু বনিয়া থাকে। আনুষাঙ্গিক মাত আপনার সামনে আনার উদ্দেশ্য হইয়া থাকলো, কত সময় ওয়াজ করছি আমরা বালা মানুষের আওলাদ, যার কারণে ওয়াজের মধ্যে বইছি আসর হইতো, জীবন সংশোধন হইতো। এখন কেউ যাইবাই না। আমি আল্লাহর ঘর মসজিদের জন্য পরীক্ষা করতাম, চাই মা বাবার সুসন্তান হইলে নিশ্চয় আল্লাহর ঘরের মধ্যে সাহায্য করিয়া মা বাবরে কবর সাহায্য পৌঁছাইবাই। আর যদি ইলা ফারো না তো নাই থাকে না পয়সা থাকে না, দুয়াত শরীক হইয়া মা বাবরে খুশ করবাই। তাই আমি এখন চাই আমরা মা আদর্শবান, বাবা আদর্শবান। যদি কোনো কারণে আল্লাহ কবর আযাব দি ধরিয়া থাকে, মাতা পিতার মাগফিরাত হইতো আজকে লাইলাতুল বরাতর রাত্রি হইতো পারে। দয়াল নবী যে বরাতর রাত্রি জান্নাতুল বাকিয়া গিয়া সাহাবায়ে کرام কবরবাসী আমরার জিয়ারত করছেন। নবীজিরে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ
আজকের গভীর রাত্রে জিয়ারতের উদ্দেশ্য বলে বনি কলবার বনি নজিরর আপনার বকরির পশম অনুপাতে আমার গুনাহগার উম্মতরে আজকের রাতে আল্লাহ মাফ দিবা। এর কারণে আমি জান্নাতুল বাকিয়ার কবরবাসী ওগুলোর মাগফিরতের দোয়া এবং আমার সমুদয় উম্মতের মাগফিরতের দোয়ার জন্য জিয়ারতের মধ্যে আইছি। বাইরে লাইলাতুল বরাত রহমতের দরজা খোলা থাকে। আল্লাহর যাতে দুনিয়ার আসমান আইয়া ফরমায়, আল্লাহ যাতে আপনার উত্তান তাকে নিজ দিকে আইন এবং জানায় হাল মিন সাইলিন খেওয়াসনি কুজনেওয়ালা আজকে দেওয়ার রাইত আমি দিতাম চাই। আসনি কোনো মাফি সানেওয়ালা আমি মাফি দিমু। আসনি কোনো গরিব আইতে দৌলত নিতে আমি দৌলত দিমাল আমাল করি দিমু। আসনি কোনো বিমারি শিফা চাইতে আমি শিফা দান করিয়া দিমু। আজকে লাইলাতুল বরাত এক গুরু আমার আলিম উলামা এক গুরু মানুষ মতামত হইল আজ লাইলাতুল বরাত তকদির নির্ধারিত হওয়ার রাত্রি। আইজ আপনার আর মা বাপ রে আমরার মধ্যে গান্ডে আল্লাহ নাজাত দিবা দুয়া দুরুদ সদকার বলে। তাই আমি মসজিদের সাহায্যে চাই এমন কোন মানুষ নলুয়া আইসটা কি 28 বছর আগে আইছি তখন কিন্তু নলুয়া ইলা নলুয়া আসিল না রে বা ইলা নলুয়া আসিল না। মনকেও কিচ্ছু আনবা না। অতীতরে ইয়াদ করা সুলক্ষণ, অতীতরে ইয়াদ করা বালাইর লক্ষণ। আপনারা হালত বদলিছে আগ বাজু কইলে এখান গিল্লা মনে করবা না, বরকত মনে করতা যে আল্লাহ আমরা আসলাম খানো আইসে খানো। রাস্তাঘাট আসিল না গড় দরজা আসিল না আপনার এলাকাত গড় দরজা বা ও এলাকাত আপনার পায়খানা করবার জায়গা মিলছে না। আমি 28 বছর আগে পায়খানার ওয়াজ করিয়া গেছি। বা উড়া দিয়া গুড়া আসিল আপনার তো বাসর খিলা দিয়া গুড়া আসিল, সোয়া দিয়া গুড়া আসিল, বস্তা দিয়া গুড়া আসিল, টয়লেট ফাঁকার আসিল না। ফাঁকার গড়ও এখন গড়ে গাঁত ই হামসে আসিল না। আই সবর গড় আল্লাহ ফাঁকা বানাইছে। গড়ে গড়ে আল্লাহ টয়লেট আপনার স্যানিটারি ল্যাট্রিন বানানি লইছে। রাস্তাঘাট সুন্দর করছে, মসজিদ সুন্দর হইছে। তাই শুকরিয়া আমরা আদায় করতাম না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ যাতে ফরমাইছেন যারা শুকরিয়া আদায় করব নিয়ামত পাইয়া আমি বাড়াইয়া দিমু, আর যারা নাফরমানি করব আমার আযাব বড় কঠিন, এরা কিন্তু বাদে ভুগবো। তাই আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা একদিন একইবারে দুর্বল আসলাম, আই সবল হইছি। আল্লাহ আরো বেশি দিবা। এমন কোন ভাই আছো বেশি দরকার নাই 2000 টাকা মসজিদের জন্য 2000 এখন ভারনা বাদে দিবা। এত মানুষের মধ্যে 2-1 মানুষ নাই 2000 দেওয়ার ওসিয়ত আল্লাহ। ইয়া আল্লাহ মাশাআল্লাহ। বাবাজি আপনার হায়াত আল্লাহ ভালো। আপনার নাম কিতা? সুনামিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব সুনামিয়া সাহেব 2000। নারায়ে তাকবীর। ওই তো না তাকবীর আর আসতে দিবার চেষ্টা যাই না। আপনার 2000 টাকা দিবা। আল্লাহ তোমার মা বাপ এবং তোমারে জীবনের অন্ধকার, কবরের অন্ধকার, হাসরের অন্ধকার, 3 অন্ধকার থেকে বাঁচাইবা। মাশাআল্লাহ। তুমি নি? আচ্ছা তোমার নাম? রাজু আহমদ। আমারও দিছেন তার মায় বাপ মারা গেছেন, এখন গরো চাউ খাইয়া আইছি। মিলছে